মুশকিল হয়ে যায়, মানুষকে মানুষ মনে করি না। ও মুসলমান, ক্ষমতার মালিক হলেন আল্লাহ, টাকা পয়সার মালিক হলেন আল্লাহ, এই যে আমাকে দেহ দিছেন এটার মালিক আল্লাহ। ক্ষমতা দিয়া আবার চিনিয়ে নিতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। ক্ষমতার অপব্যবহার করলে পৃথিবীর ইতিহাস দেখেন, যারা ক্ষমতার অপব্যবহার করেছে, অহংকারের কারণে মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, আজকে তাদের কি হালত, এদের কাছ থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। যে সমস্ত কিছুর মালিক হলেন আল্লাহ, আমি কি নিয়ে বাহাদুরি করি, কি নিয়ে ক্ষমতা দেখাই, আমার কি আছে, আমার কাছে কি আছে, আমি কি ছিলাম, এগুলি চিন্তার বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে মানুষের উপর দিয়ে এমন সময় অতিবাহিত হয়েছে যখন মানুষ উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। মানুষের উপর দিয়ে এমন সময় অতিবাহিত হয়েছে মানুষের তারা উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, যে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে মানুষকে সৃষ্টি করেছেন শুক্র বিন্দু থেকে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে কুফরি করো, ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, তোমরা তো ছিলে মৃত, তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে। আমাদের কি ইতিপূর্বে অস্তিত্ব ছিল নাকি? আওয়াজ দেয়া বলেন, অস্তিত্ব ছিল নাকি? আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এই অস্তিত্ব আল্লাহ দিয়েছেন, ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এই ক্ষমতা পায়া যদি আমাকে শয়তানের মতো আল্লাহর বিধান লঙ্ঘন করার চেষ্টা করি, আমি আল্লাহর বিধানকে কটাক্ষ করার চেষ্টা করি, এই ক্ষমতা আমার কাছ থেকে লাঞ্ছনার সহিত চিনায় নিতে বেশি দেরি লাগবে না। কথা কোন ঠিক না বেটি? লাঞ্ছনার সাথে চিনায় নিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যে শুধু ক্ষমতা নাই, ইবাদতের ক্ষেত্রেও যদি কোনো ব্যক্তি অহংকার করে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা নিশ্চয়ই যারা আমার ইবাদতের ব্যাপারে অহংকার করে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামের মধ্যে লাঞ্ছনা অবস্থায় প্রবেশ করবে। তারা লাঞ্ছনা অবস্থায় প্রবেশ করবে। জন্য ইবাদতের ক্ষেত্রেও কোনো অহংকার করা যাবে না। যে সাইয়্যিদ আহমদ কবির রিফাই রহমাতুল্লাহি আলাইহি, তিনাকে আল্লাহ তাআলা এমন সম্মান দান করলেন যে তিনি সারা জীবন স্বপ্নের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গেছেন। আল্লাহ তাআলা তাকে হজ করার তৌফিক দিয়েছেন, তিনার কবরের পাশে দাঁড়ানোর তৌফিক দিয়েছেন। তিনি মদিনায় গেলেন, যাওয়ার পরে মদিনাওয়ালার রওজার পাশে দাঁড়ায়া তিনি বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি সারাটা জীবন আমি দূরে ছিলাম, দূরে থাকা অবস্থায় আমার অন্তর, আমার কলব এই মদিনার মাটির চুমু খেয়েছে। আজকে আমি সশরীরে উপস্থিত হয়েছি। ওগো পয়গম্বর, আপনার দুইটা হাত উপরে বাসান, আমি দুইটা হাতের মধ্যে চুম্বন করে আমি নিজেকে ধন্য করতে চাই। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহি বলার পরে নবীজির দুইটা হাত উপরের দিকে বাসায়া দিলেন। সাইয়্যিদ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহি চুম্বন করলেন।
তো এমন অবস্থায় এই দৃশ্যটা ওই সময় যারা হজে গিয়েছিল, তার সঙ্গে ছিল, তার সাথে ছিল, তারা সকলেই স্বচক্ষে দেখেছেন। তিনি ভাবলেন, আমাকে যে আল্লাহ তাআলা এত সম্মান দান করলেন, এত সম্মান যে আল্লাহ তাআলা আমাকে দিলেন, না জানি আমার ভিতরে অহংকার ঢুকে যায় কিনা। এজন্য তিনি যখন হজ থেকে মদিনা থেকে চলে আসবেন, মদিনার মসজিদে নববীর দরজায় শুয়ে পড়লেন। আল্লাহর কসম দিয়ে বলতেছেন, আল্লাহর কসম, আপনারা আমাকে সকলেই ডিঙিয়ে যান। তিনার ভয় হলো, আমাকে যে আল্লাহ তাআলা সম্মান দান করলেন, না জানি আমার ভিতরে অহংকার ঢুকে যায় কিনা। এজন্য তিনি সঙ্গে সঙ্গে তিনি এটা থেকে বিরত থাকার জন্য নিজেকে এমন অবস্থায় শুয়ে দিলেন যাতে করে মানুষ তিনাকে ডিঙিয়ে যায়। মুসলমান সাইদ আহমদ কবির রিফাই রহমাতুল্লাহি আলাইহি আরেকদিন বাজারে যাইতেছেন। কেমন বিনয়ী তিনি, এই সম্মানগুলো অর্জন করেছেন তারা বিনয়ীর কারণে। বিনয়ী সাইদ আহমদ কবির রিফাই রহমাতুল্লাহি আলাইহি বাজারে যাইতেছেন। প্রতিমধ্যে দেখে একটা কুকুর অসুস্থ অবস্থায় শুয়ে আছে। অসুস্থতার কারণে সে ছটফট করতেছে, কুকুরটা ছটফট করতেছে। তিনার দিলের মধ্যে দয়া হলো যে কুকুরটাকে তিনি বাড়িতে নিয়ে গেলেন, ডাক্তার খবর দিলেন, ডাক্তার তাকে কুকুরকে চিকিৎসা করলেন, কিছু মলম দিলেন। এই মলমগুলো শরীরের কুকুরের মধ্যে লাগানোর জন্যে, কারণ কুকুরের সারাটা শরীর গা ভরপুর ছিল। এই গাগুলির মধ্যে ওষুধ মলম লাগানোর জন্যে সাইদ আহমদ কবির রিফাই রহমাতুল্লাহ আলাইহি কিছু মলম দিলেন। সাইদ আহমদ কবির রিফাই রহমাতুল্লাহ আলাইহি মলম কিনে আনলেন। আনার পরে কুকুরের শরীরের মধ্যে লাগাইতেছেন। কিছুদিন তাকে সেবা করার পরে, কুকুরটার সেবা করার পরে কুকুরটা সুস্থ হয়ে গেল। তিনার বাতিজাকে ডাইকে বললেন যে কুকুরটাকে যদি কেউ লালন পালন করার জন্য নিতে চাই তাহলে আমি দিয়ে দিব, আর যদি কেউ না নেয় তাহলে আমি তার খাবার দাবারের ব্যবস্থা করব। এর কিছুদিন পর সাইদ আহমদ কবির রিফাই রহমাতুল্লাহি আলাইহি যাইতেছেন কোথাও। তো এমন এক পরিবেশ, সাইদ আহমদ কবির রিফাই রহমাতুল্লাহি আলাইহি যাইতেছেন বর্ষাকাল, এমন একটা সরু আইল দিয়ে যাইতেছেন, উভয় পাশ দিয়ে খেদা মাটি। তো তিনি খেদায় নামতে হবে। তো সরু আইল, দুইজন এই আইল দিয়া চলা সম্ভব না, হয়তো কুকুরের নামতে হবে, নাই তো সাইদ আহমদ কবির রিফাই রহমাতুল্লাহ আলাইহি নামতে হবে। এমন অবস্থায় দুইজন দুই দিকে দাঁড়ায় পড়লেন, ভাবতেছেন কি করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। তাদের সাথে কথোপকথন শুরু হয়ে গেল। কিতাবের মধ্যে লিখছেন যে এই তাদের যে কথোপকথন, কথাবার্তা যে হয়েছে, হয়তোবা তাদের মনে মনে হয়েছে, নচেত আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিয়েছেন, সরাসরি কথা হয়েছে। সাইদ আহমদ কবির রিফাই রহমাতুল্লাহি আলাইহি কুকুরকে বলতেছে, তুমি পানিতে নামো, খেদায় নামো, আমাকে রাস্তা দিয়ে দাও, আমি চলে যাব। কুকুর বলতেছে, কি ব্যাপার, আপনি আমাকে পানির মধ্যে নামার জন্য বলতেছেন? আপনি না অনেক বড় বুজুর্গ, অনেক বড় ওলি, আপনাদের মন তো নরম থাকার কথা। আপনারা তো যারা আল্লাহর ওলি, যারা বুজুর্গ, তাদের দিল তো এমন থাকবে যে নিজে কষ্ট করে অন্যকে সহযোগিতা করবে, অন্যের উপকার করবে। কুকুর বলতেছে, আমি নামবো না, আপনি নামেন। সাইদ আহমদ কবির রিফাই রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি খেদায় নামতে পারবো না। তুমি যদি খেদায় নামো তাহলে তোমার শরীরের মধ্যে যদি খেদার নাপাকি লাগে তাহলে তোমার কোনো সমস্যা হবে না। আর আমার শরীরের মধ্যে যদি নাপাকি লাগে তাহলে আমার তাহারাতের মাসালা আছে, আমার পবিত্র হইতে হবে।
আমার নামাজ আদায় করতে হবে, এগুলি পরিষ্কার পবিত্র করা লাগবে। সাইদ আহমদ কবির রিফাই রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে কুকুর বলতেছে যে এই জমিনের এই কেদা মাটির নাপাকি যদি আপনার শরীরের মধ্যে লাগার কারণে আপনার শরীর কাপড় নাপাক হবে, এটা তো দুনিয়ার কোনো পানি দ্বারা ধৌত করলে পরিষ্কার হয়ে যাবে। আর আমি যদি কেদায় নামি, আপনি যদি আইল দিয়ে হাইটা যান, আপনার দিলের মধ্যে এটা জাগ্রত হবে যে আমি একটা কুকুর, নিকৃষ্ট কুকুর। আপনি মানুষ, আমার চাইতে আপনি অনেক বড়, অনেক দামি। অহংকার জাগবে। এই যে অহংকারের যে নাপাকি আপনার দিলের মধ্যে লাগবে, এই নাপাকিটা দুনিয়ার কোনো পানি দ্বারা ধৌত করলে পরিষ্কার হবে না, দুনিয়ার কোনো পানি দ্বারা ধৌত করলে পবিত্র হবে না। এখন বলুন, আপনি কি কলব নাপাক করতে চান না জামা নাপাক করতে চান? সাইদ আহমদ কবির রিফাই রহমাতুল্লাহি আলাইহি বলেন যে কুকুর, তোর কাছ থেকে আমি সুন্দর ওয়াজ পাইলাম যে আসলেই তো কলব যদি নাপাক হয়ে যায়, দুনিয়ার কোনো পানি দ্বারা ধৌত করলে পরিষ্কার হবে না। এটাকে পবিত্র করার মাধ্যম হলো তওবা। তওবা ব্যতীত কলব পরিষ্কার হবে না। কুকুরকে যাওয়ার জন্য সুযোগ করে দিলেন। এরপরে কিছুদিন পর তিনার কাছে এলহাম আসলো যে সাইদ আহমদ কবির রে, তোকে একটা এমন সম্মান দান করলাম, তোকে এমন একটা জ্ঞান দান করলাম যে জ্ঞানের কারণে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবি। কি জ্ঞান? যে কুকুর যে তোকে ওয়াজ করে বুঝাইলো যে আমার চাইতে আমি একটা নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট কুকুর, আমার চাইতে আপনি নিজেকে বড় মনে করবেন। এমন যদি হয়ে যায়, নিজেকে যদি অন্যের চাইতে বড় মনে হয়ে যায়, তাহলে জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে। সাইদ আহমদ কবির রিফাই রহমাতুল্লাহি আলাইহি আলহামের মধ্যে জানানো হয়, অহংকার একটা এমন ব্যাধি, এমন নাপাক একটা জিনিস, যে জিনিসটা যার ভিতরে লালন পালন করলে জীবনের সমস্ত আমল ধ্বংস করে দেয়, জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে। এজন্য মুসলমান অহংকার করা যাবে না। আমলের ক্ষেত্রে অহংকার না, দুনিয়ার ক্ষমতার ক্ষেত্রে অহংকার না, দুনিয়ার সম্পদের ক্ষেত্রে অহংকার না। বিনয়ী অবলম্বন করা, বিনয়ী, নিজেকে অন্যের চাইতে ছোট মনে করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, তিনি কেমন বিনয়ী ছিলেন। তিনি কোনো মজলিসের মধ্যে মানুষের সাথেই বসে পড়তেন, মজলিসের সকলের সাথে বসে পড়তেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সকলের সাথে বসে পড়েন, আপনাকে কোনো উঁচু জায়গায় বসাতে হবে, কারণ অপরিচিত মানুষ আসলে আপনাকে চিনে না, আমাদেরও আপনার সাথে সাক্ষাৎ করতে কষ্ট হয়, এজন্য আপনাকে উঁচু একটা জায়গায় বসাতে হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চৌকি বানানোর অনুমতি দেয়। এর আগে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের সাথে বসে পড়তেন। ও মুসলমান, যিনি সমস্ত নবীর নবী, যিনি সমস্ত মানুষ, দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানুষ, এমন একজন ব্যক্তির বিনয়ী কেমন ছিল। আজকে আমাদের হালত, আমাদের অবস্থা হলো, আমরা সামান্য কিছু জানার পরে মানুষকে মানুষ মনে করি না, আমরা সামান্য কিছু অর্জন করার পরে মানুষকে মানুষ মনে করি না, আমরা সামান্য সম্পদ অর্জন করার পরে আমরা সমাজের যারা দরিদ্র মানুষ তাদেরকে মানুষ মনে করি না। আমি আজকে ক্ষমতার মালিক হয়ে গেলাম, আমি আজকে মেম্বার হইলাম, চেয়ারম্যান হইলাম,
হওয়ার কারণে আমার সমাজের পাশের মানুষদেরকে আমি মূল্যায়ন করি না, অথচ তাদের সাথে চেয়ারম্যান হওয়ার আগে সর্বদাই চলাফেরা করতাম, সুখে দুঃখে থাকতাম। আজকে আমি একটা ইউনিয়নের মালিক হইলাম, একটা ইউনিয়নের ক্ষমতার মালিক হইলাম, যার কারণে আমি আজকে তাদেরকে চিনতেছি না। ও মুসলমান, এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ও মুসলমান, ক্ষমতার মালিক হলেন আল্লাহ, ক্ষমতা চিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, বেইজ্জতের মালিকও আল্লাহ। দুনিয়ার বাহাদুরি এটা বেশি দিন টিকে না, বেশি দিন টিকে না। এই বর্তমানের অবস্থার দিকে তাকান, দীর্ঘদিন কিছুদিন তারা মানুষের উপরে জুলুম করার কারণে এমন পরিস্থিতি হয়েছে তারা পালানোর পথ পায় নাই, পালানোর পথ পায় নাই। এত ক্ষমতা, এত বাহাদুরি কোথায় গেল? ফেরাউন নমরুদ দুনিয়ার জগতে বাহাদুরি দেখিয়েছেন, দুনিয়ার মানুষদেরকে বাহাদুরি দেখিয়েছেন। কারফিউ জারি করে দিয়েছে, নমরুদ কারফিউ জারি করে দিয়েছে, কেউ তার স্ত্রীর সাথে থাকতে পারবে না। নমরুদ বলে আমাকে খোদা দাবি করা লাগবে, আমাকে খোদা মানতে হবে। নমরুদ বলেছে জনগণকে। ও মুসলমান, এত ক্ষমতা থাকার পরেও একটা ল্যাংড়া মশা দ্বারা তাকে বেইজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। ফেরাউনের অনেক ক্ষমতা ছিল, ফেরাউনও মানুষের উপর অত্যাচার করেছে, আল্লাহকে মানে নাই, নিজেকে খোদা দাবি করেছে যে আল্লাহ বলতে কিছু নাই, সব কিছুর মালিক হলাম আমি। এই ক্ষমতা দেখানোর উপর তার মৃত্যুটাও হয়েছে কিন্তু লাঞ্ছনার সাথে, বেইজ্জতির সাথে। কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ অহংকারের স্রোতে, অহংকার বশত নিজের ক্ষমতা প্রয়োগ করবার চাইবে, নিজের ক্ষমতা প্রয়োগ করবার চাইবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ নিজের ক্ষমতার বলে প্রয়োগ করবার চাইবে, মানুষের উপর অত্যাচার করবে, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনার সহিত দুনিয়া থেকে বিদায় করে দিবেন। যে তিন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন এবং তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা অধিক পছন্দ করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি বলেন তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন, তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা অধিক পছন্দ করেন, মহব্বত করেন। আল্লাহ তাআলা পরহেজগারকে পছন্দ করেন, যুবক পরহেজগার নেককারকে আল্লাহ তাআলা অধিক পছন্দ করেন। কারণ যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলা অধিক পছন্দ করেন। যে সময় গুনাহ করার শক্তি থাকবে, এমন সময় যদি একটা মানুষ পরহেজগার হয়ে যায়, হাদিসের মধ্যে আছে যুবক বয়সের ইবাদত হলো নবীদের সিফাত। এজন্য মুসলমান অনেক মানুষ কিন্তু এমন চিন্তা ভাবনা করে যে নামাজ পড়বো কিছুদিন পরে, এখনো আমার বয়স হয় নাই, আমার শক্তি দুর্বল হয় নাই, আমি আর শরীরের মধ্যে এখনো রক্ত গরম, এমন মানুষ আছে না নাই? এমন মানুষের অভাব নাই যাদেরকে দাওয়াত দিলে, নামাজের দাওয়াত দিলে বলে আমার এখনো নামাজের বয়স হয় নাই, যাদেরকে দাড়ি রাখার কথা বললে বলে যে আমার এখনো দাড়ি রাখার বয়স হয় নাই, আর একটু বয়স হোক, ছেলে মেয়ে বিয়ে শাদী করাই, তারপরে আমি নামাজ পড়বো, তারপরে আমি দাড়ি রাখবো, এমন কথা বললে হলা মানুষের অভাব হয় না। এই মানুষগুলোর চিন্তা করা উচিত। ও মুসলমান, দুনিয়ার জগৎ থেকে খালি বৃদ্ধ মানুষই চলে যায় না, যুবকও চলে যায়। শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সমস্ত মানুষ থেকে কোনো মানুষ এমন গ্যারান্টি দিতে পারবে না যে আমি বৃদ্ধ হওয়ার পরে মারা যাব, আমি অতদিন দুনিয়াতে বেঁচে থাকবো। এই সংবাদটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেয় নাই। যে আশার সিরিয়াল আছে, মানুষের হায়াতটা বন্টনকৃত দুনিয়ার জগতে
কে কতদিন থাকবে, কে কতদিন বেঁচে থাকবে, এটার সংবাদ একমাত্র আল্লাহই জানে। দুনিয়ার কোনো মানুষকে সেই সংবাদ দেয় নাই। এজন্যই তো পিতার আগে সন্তান চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, সংবাদ বলতে পারে না। তবে মৃত্যু হবে এটা সকলে জানে কিনা? আওয়াজ দিয়া বলেন, মৃত্যু হবে এটা সকলে জানে কিনা? সকল মানুষ কিন্তু মৃত্যু হবে, এই মৃত্যুর সংবাদটা সবাই জানে, কিন্তু কখন মৃত্যু হবে এই সংবাদটা কেউ জানে না। কখন কোন জায়গায় কোন অবস্থায় কোন জায়গায় কিভাবে মৃত্যু হবে এটার খবর কে জানে? আওয়াজ দিয়া বলেন, কে জানে? আল্লাহ জানে। এজন্য মুসলমান, আমার ঈমানকে শুদ্ধ করার চেষ্টা কি এখন থেকে করব না কয়দিন পর থেকে? এখন থেকেই চেষ্টা করতে হবে। ঈমানকে সুন্দর করার চেষ্টা করতে হবে, ঈমানকে মজবুত করার চেষ্টা করতে হবে। আর যদি রক্তের গরমে, ক্ষমতার গরমে যদি দুনিয়াটাকে যদি প্রাধান্য দেই, তাহলে এটার কারণে আমি আমার আমলকে নষ্ট করে ফেলবো।